الحمد لله على كل حال وصلي على محمد وعلى آله وعلى أهل بيته أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم وقال النبي صلى الله تبارك وتعالى عليه وسلم لو كان لابن آدم واديا من ذهب لأحب إليه أن يكون له ثانية ولا يملأ بطنه إلا التراب وكما قال صلى الله تبارك وتعالى عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين हो रही है उम्र मिस्ले बर्फ़ कम हो रही है उम्र मिस्ले बर्फ़ कम चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम सांस है एक रहरोए मिल के आदम सांस है एक रहरोए मिल के आदम दफ़ातन एक रोज़ जाएगा थम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही मोहब्बत शद दुरूद पाक करी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। मुहतरम हाज़रीन, उम्मत बेहतरीन অত্র মসজিদের মুসল্লিয়িন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর করম করছেন, ইহসান করেছেন যে তার ঘর মসজিদে ইয়মুল জুমআ ওয়া শাহিদু ওয়া মাশহুদ, এই জুমার দিন একত্রিত হওয়ার আর জুমার নামাজ পড়বার তৌফিক মারহামত করিয়েছেন। এটা মেহেজ আল্লাহর ইহসান, দয়া, করম কে তার ঘর মসজিদে আমরা আসতে পারছি, জুমার নামাজ আদায় করতে পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্বাস দিয়েছেন, নিঃশ্বাস দিয়েছেন, চক্ষু, হাত, পাও, জ্ঞান, বিবেক, বুদ্ধি দিয়েছেন। অনেকে এই বিবেক বুদ্ধিটাকে কাজে খাটাইয়া জুম্মা থেকে বঞ্চিত, অনেকে এই বিবেক বুদ্ধিকে সঠিক জায়গা খাটাইয়া মসজিদে আসতে সফল হয়েছে। দুটা থেকে এক স্থান, ফারিকুন ফিল জান্নাহ অথবা ফারিকুন ফিস সাঈর। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহকে ভয় করেছে, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে হাজিরা দিতে হবে, জবাবদিহি হবে।
কি আমল নামার সাথে নিয়ে যাব, যার দিলের মধ্যে এই ডর আছে, ভয় আছে যে মকাম রব্বির সামনে সে খৌফ পায়, ও আম্মামান খৌফ মকাম রব্বিহি, এবং নিজের নফসকে, নিজের দেহকে নিষিদ্ধ কাজ থেকে দূরে রাখে। ওয়ানাহা নফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করছে আর দুনিয়ার পার্থিব জীবনকে গুরুত্ব দিয়েছে, ও আম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। মুহতারাম হাজিরিন, কোনো বয়ান না, কোনো ওয়াজ না, কোনো নসিহাত না, কিছু আমাদের পরস্পরে কিছু আমাদের দোষ ত্রুটি এ বিষয়ে কিছু মুজাকারা, আর কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিক মুজাকারার কথাগুলি আদায় করার তৌফিক দান করেন। আমি যে কথাগুলি বলবো এগুলো আমাদের সকলের মনের কথা, কি আমরা দুনিয়াতে যে এসেছি একটা টার্গেট, একটা মকসদ, একটা ভবিষ্যতের দায়মি মঞ্জিলকে সামনে রেখে। সে মঞ্জিলটা দুনিয়ার মঞ্জিল চাইতে উত্তম, সে মকসদ দুনিয়ার মকসদ চাইতে দামি, সে উদ্দেশ্য দুনিয়ার উদ্দেশ্য চাইতে বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ থেকে কেউ, পাকিস্তান থেকে কেউ, পার্শ্ববর্তী অন্য অন্য দেশ থেকে কুয়েতে আসছে, তাদের একটা উদ্দেশ্য আছে, মাকসাদ আছে। সে মাকসাদের জন্য তার রাত্রে ঘুম আসে না, চিন্তা ভাবনা করে। বিশেষ করে আমার মতন যারা আছে, এত লাখ টাকা দিয়ে আসছি, যে বাইরে নতুন নতুন আসছে তাদের টেনশন আরও বেশি। যারা ঋণ শেষ করে ফেলাইছে, বাড়ি ঘর জায়গা জমিন কেউ বন্ধক দিয়ে আসছে, কেউ বিক্রি করে আসছে, যারা মোটামুটি কিছু অর্জন করতে পারছে তাদের টেনশন একটু কম হইলেও টেনশন পুরোপুরি খতম হয় না। আমি যে আসছি, আমার লগের বন্ধুর বেতন বেশি, তার কামাই রোজগার বেশি, তার ডিউটি কম কিন্তু ইনকাম বেশি, আমার ডিউটি বেশি, কাজ বেশি, বেতন কম, এই টেনশন নিয়ে আমরা পরিশান রয়েছি। দেশের মধ্যে যারা আছে, যে গরিব, সে দেখে যে আমি গরিব কিন্তু আমার পার্শ্ববর্তী লোক, আমার প্রতিবেশী তারা ধনী, একে আরেকের উপর গর্ব করে। আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে গাফিল করে রেখেছে একে আরেকের সাথে। কার বেশি মাল আছে, কার কম সম্পদ, এগুলা নিয়ে তোমরা গবেষণা করতে করতে গাফিল হয়ে গেছে। এর বাড়িতে লোক সংখ্যা বেশি, তারা ভাই বোন বেশি, 4 ভাই, আরেকজনের ঘর হয়েছে মাত্র 2 জন সন্তান, 1 ছেলে 1 মেয়ে, আরেকজনের ঘরে 4 জন ছেলে 4 জন মেয়ে, সন্তানও বেশি হয়ে গেছে, কামের রোজগারও বেশি হবে। এমনই ঘটনা চলছিল কোনো এক যুগে আমাদের নবী আলাইহিস সালামের জামানায়। এই বিষয়ে গবেষণা করতেছে, আমাদের লোক সংখ্যা বেশি, আমাদের মধ্যে ধনী লোক সংখ্যা বেশি, আর আরেক পুত্র বলতেছে না আমাদের মধ্যে বেশি, গণাগণি হইল এক গোত্রের লোক বেশি, আরেক গোত্রের কম। তখন যারা জীবিত তাদেরকে গণার পর এখন কবরস্থানে গিয়ে বলতেছে আমরা এখন মৃত ব্যক্তিদেরকে দেখি, কাদের? মৃত ব্যক্তিরা বেশি। কথা বুঝতেছেন? এখন যাদের জীবিত ব্যক্তিরা কম ছিল, যা কবরস্থান থেকে মৃত ব্যক্তি বেশি, তো এখন গর্ব করতেছে আমাদের লোক বেশি। তো আল্লাহ বলতেছে আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে গাফিল করে দিয়েছে একে আরেকের সাথে সংখ্যা গণগণের মধ্যে, কার বেশি সংখ্যা, কার বেশি কম, এই জিনিসগুলি নিয়ে তোমাদেরকে গাফিল করে রেখেছে। তোমরা গাফলতে পড়ে রয়েছো। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি লাশ সীমানা তোমাদের কি হবে, তোমরা এই বাড়ির মধ্যে কার থেকে কে আগে পারে, কার থেকে কে কাইরা খাইতে পারে, এই চিন্তা করতে করতে তোমরা চলে যাবে কোথায়? মৃত্যুর অন্ধকারে, অন্ধকার কবরে চলে যাবে। হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহু আকবার। মরার পর তোমরা বুঝতে পারবে যে তোমরা কিসের মধ্যে বাড়াবাড়ি করতেছিলা। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। দুনিয়াতে কেউই বাটপারি সিটারি করে, কারো হক মেরে গোপনীয়ভাবে গর্ব করে,
বন্ধুদের সাথে আলোচনা করার সময় বলে, জানিস অমুক গ্রামের লোকজনকে আমরা যখন দলে ছিলাম, যখন আমি নেতা ছিলাম, এতজনের মাল মাইরা খাইছি, এত মালগুলি আত্মসাৎ করে খাইছি, এই বাড়ি বানাইছি, গাড়ি বানাইছি, সবগুলি গর্ব ফখর। কাল কিয়ামতের দিন তার জন্য এগুলো কাল হইয়া দাঁড়াইবে। এজন্য হাজিরিন মাজলিস, আমরা আমাদের জীবনে যে লক্ষ্য উদ্দেশ্য সেটা দুনিয়াকে না বানাই, দুনিয়ার মধ্যে বাড়াবাড়ি এটাকে না দেখে আখরাতে যে আমরা বিফল না হই, সফল হই, সেই দিকে আমরা লক্ষ্য করি। কেননা হাবিবে কিবরিয়া মদিনা আকা আলাইহিসসালাম বলছেন, দুনিয়ার চাহিদা, লোভ, লালসা কখনো কমবে না। যতই দুনিয়া অর্জন করেন ততই দুনিয়া অর্জন করতে ইচ্ছা বাড়বে। আমি স্বাভাবিক উদাহরণ দিয়ে থাকি, কারো কাছে যদি 1 লাখ টাকা হয় তার ইচ্ছা শেষ, সে চাইবে এটাকে ডাবল করি, 2 লাখ টাকা হইতো। 2 লাখ টাকা হইলে তার ইচ্ছা শেষ, সে চাইবে এটা ডাবল হয়ে যাবে। 4 লাখ টাকা হইতো, 4 লাখ টাকা হইলে ডাবল। 8 লাখ টাকা হইতো, 8 হইলে ডাবল। 16 লাখ টাকা হইতো, 16 হইলে ডাবল। 32 লাখ টাকা হইতো, 32 হইলে ডাবল। 64 লাখ টাকা হইতো, 64 হইলে ডাবল। 128 লাখ টাকা হইতো, 128 লাখ টাকা হইলে ডাবল। হ্যাঁ, 256 লাখ টাকা হইতো, 256 লাখ টাকা হইলে ডাবল। 512 লাখ টাকা হইতো। অর্থাৎ তার ইচ্ছা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তে থাকবে, কমবে না। কথা বুঝতে পারছি? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাব, ওয়াদিয়াম মিন যাহাব লাহাব্বা ইলাইহি আন ইয়াকুনা লাহু সানিয়া ওয়ালা ইয়ামলাউ বাতনাহু ইল্লা তুরাব। যদি আদম সন্তানকে একটা ওয়াদি, বিশাল বড় মাঠ স্বর্ণের দিয়ে দেওয়া হয়, পাহাড় পরিমাণ সম্পদ স্বর্ণের তাকে দিয়ে দেওয়া হয়, তার চাহিদা তখনও মজবে না। আজ পর্যন্ত শুনছেন বড় বড় যারা ব্যবসায়ী, তাদের যা অর্জন করে ফেলেছে, এখন তারা ব্যবসা বন্ধ করে দিছে। খুব কম যার যত বড় ব্যবসা সে এটাকে আরও বেশি বাড়াইতে চায়। এককালীনে গ্রাম ওর অঞ্চলে তার ব্যবসা ছিল, এখন শহর পর্যন্ত পৌঁছাই দিছে। শহর হয়ে গেছে এখন পুরো দেশও ছড়াই দিছে, দেশ হয়ে গেছে এখন বিদেশে, বিদেশ হয়ে গেছে এখন ইন্টারন্যাশনাল লাইসেন্স বানায়। দুনিয়ার চাহিদা শেষ হয় না। আদম সন্তানকে যদি একটা ওয়াদি পরিমাণ সম্পদ স্বর্ণের দিয়ে দেওয়া হয়, তারপরও তার ইচ্ছা শেষ হবে না। লাউ কানা লিবনি আদম ওয়াদিয়া মিন যাহাব লাহাব্বা ইলাইহি আন ইয়াকুনা লাহু সানিয়া। তার ইচ্ছা হবে এমন আরেকটা যে সম্পদের ভাণ্ডার পায়। তার ইচ্ছার চাহিদার পেট ততক্ষণ পর্যন্ত ভরবে না যতক্ষণ না সে মইরা কবরে চলে যায়। ওয়ালা ইয়ামলাউ বাতনাহু ইল্লা তুরাব। এই জন্য হাজিরিনা মাজলিস, আমরা দুনিয়ামুখী না হই, খোদামুখী হই। খোদামুখী হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমার ভাগ্যে কপালে দুনিয়াতে আসার পূর্বে লিখিত ছিল তা পুষাইয়ে দিবে। দুনিয়া বলে কাকে? যে মাল, যে সম্পদ আল্লাহ থেকে গাফিল করে সেটাকে বলে দুনিয়া। কথা বুঝাইতে পারছি? স্বর্ণকে, রূপাকে, বাংলাদেশে টাকা, ডলার, দিনারকে দুনিয়া বলে না। এক ব্যক্তির কাছে কোটি কোটি টাকা আছে, কিন্তু নামাজের সময় তার নামাজ মিস নাই, জাকাত আদায়ের সময় জাকাত মিস নাই, গরিব মিসকিন এতিমদের সহযোগিতার সময় তার সাহায্য মিস নাই, সে দুনিয়াদার না। আমি পাকিস্তানে লেখাপড়া করছি, এক মাদ্রাসায় আমরা প্রত্যেক বছর দেখতাম এক ব্যক্তির নাম সবার জবানে। এক ব্যক্তি চর্চা তো খান সাহেব, কবে আসবেন খান সাহেব? জানেন কেন? মাদ্রাসার যত ছাত্র আছে দৌড়ায় হাদিস থেকে নিয়ে ওই প্রথম শ্রেণীর ছাত্র পর্যন্ত সবাইকে সে হাদিয়া দিত। 500 টাকা থেকে নিয়ে 200 টাকা পর্যন্ত, জামাত বাই জামাত। আর শুধু করাচির মধ্যে কয় হাজার মাদ্রাসা হবে, প্রত্যেক বড় বড় মাদ্রাসার মধ্যে আল্লাহর বান্দা আসতো, সবাইকে হাদিয়া দেওয়া যেত।
কত টাকা কত সম্পদ থাকতে পারে তার কাছে, যে মাথায় একটা মাদ্রাসা মধ্যে বড় একটা মাদ্রাসা মধ্যে ধরেন না 2000 ছাত্র আছে, অ্যাভারেজ 300 টাকা করে যদি দেয় এক মাদ্রাসা 2000 ছাত্রকে, তেমন 1000 মাদ্রাসা ধরেন, কয়েক কোটি টাকা শুধু সে দান করছে। তো জাকাত দিলে, সদকা দিলে, তাআউন করলে, আতিয়া দিলে আল্লাহ তাআলা মাল সম্পদ বাড়ায়া দেয়। ইন্না সাদাকাতান তানজিলুল বালিয়াত, যত সদকা করবে, যত দান করবে, যত সহযোগিতা করবে, তত বিপদ মুক্ত হবে, তত আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে খাস রহমতের রিজিকের বৃষ্টি বর্ষণ করবে। তো যার কাছে টাকা পয়সা আছে আর সে টাকা পয়সা, সে মাল দৌলত, বাড়ি ঘর আল্লাহ থেকে দূরে করে না, আল্লাহ থেকে গাফিল করে না, এটা দুনিয়াদার না। যার কাছে টাকা নাই বা স্বল্প টাকা আছে, কিন্তু তার ভিতরে চিন্তা, লোভ, লালসা, কীভাবে আমি আরও বেশি টাকা অর্জন করি, এটার জন্য প্রয়োজনে বন্ধুরে মারে লাই, তো মারে লাবো, বাড়ি ঘরের লোকজনকে হত্যা করে ফেলাইব, ছেলে বাবাকে মারতাছে, ভাই ভাইকে মারতাছে, বন্ধু বন্ধুকে জবাই করতেছে, স্ত্রী স্বামীকে জব করাইতেছে, স্বামী স্ত্রীকে শেষ করে দিতেছে, শুধু দুনিয়ার লোভে লালসে। হাবিবে কিবরিয়া মদিনা আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম সতর্ক করছেন, দেখো দেখো আর দুনিয়া জিফা তালিবুহা কিলাব, দুনিয়া হচ্ছে একটা নিকৃষ্ট জিনিস, দুর্গন্ধময়, মুর্দার দুর্গন্ধময় মুর্দার জিনিস হলো দুনিয়া। ও তালিবুহা কিলাব, আরে যে দুনিয়ামুখী, দুনিয়ার পিছে দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে, সে হইল কুকুর। এখানে কুকুর বলছে, কারণটা কি বুঝে নিয়েন। কুকুর মুর্দার খায়, আমরা সবাই জানি। আর কুকুরের একটা খারাপ নিকৃষ্ট অভ্যাস, কুকুর যদি কোনো একটা জিনিস পাশে একা খাই ফেলে, নিজের বন্ধুকে খাইতে দেয় না, নিজের লগের কুকুরকে খাইতে দিবে না। আর সে কুকুর মুর্দারের গোস্ত খাইতে 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 হাড্ডিগুলি পর্যন্ত চাপায় খাইয়ে ফেলে। ঠিক তেমনই দুনিয়ার তলবগার ঘুষ খাইতে 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 যাকে ঘুষের টাকা দিছে তার থেকে সুদ নিতে 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 সুদের টাকা দিয়া সেটার প্রফিট নিতে 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 তার বাড়ি ঘর খাইয়ে ফেলে, হান্ডি ফাতিলও খাইয়ে ফেলে। এই জন্য বলছে যে দুনিয়ামুখী সে হইল কুকুর। তারপরে কুকুরের একটা অভ্যাস আছে, কুকুর যদি কোনো খাবার না পায় তাহলে কয়েক কুকুর মিলে একটা কুকুর উপরে হামলা করবে। বুঝতে পারি না কয়েকটা কুকুর মিলে একটা কুকুর উপরে হামলা করে তারা মাইরা খায় শেষ করে ফেলে। নিজের জামাতের দলের কোনো একজনকে মেরে ফেলাইব কুকুরে মিললে, তারপরে তারে টানেসা করে খাইবে। যে দুনিয়ামুখী সে কুকুর। দেখছেন না কিছুদিন আগে বাংলাদেশের মধ্যে কী ঘটছে? সোহাগ নামী লোক, তার লগেরই বন্ধু বান্ধব ছিল, একসাথে নাকি ব্যবসা করত। দুনিয়ামুখী হয়ে তারাই মিল্লা জুল্লা একই দল করত, একই জামাত করত। দুনিয়ার লোভে ফইরা মিল্লা জুল্লা দিবা লোকে দিন বেলায় কয়েকজন মিললে একজনকে মেরে ফেলাইছে। আর এমন মার, এমন জুলুম, আস্তাগফিরুল্লাহিল আযীম। কুকুর চাইতে নিকৃষ্ট কাজ, কুকুর চাইতে নিকৃষ্ট কাজ। আল্লাহু আকবার। আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হইল নিকৃষ্ট মুর্দার চেয়ে নিকৃষ্ট জিনিস। আর যে দুনিয়ামুখী হবে সে হইল কুকুর যেভাবে মুর্দার খায় আর কিছু না পেলে নিজের দলের লোককে মেরে ফেলায়, ঠিক তেমনই এই দুনিয়াবাসী। দেখেন এখন আমাদের দেশের মধ্যে দুই প্রকারের রাজনীতি দল আছে। এক হইছে দেশের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার জন্য তারা জেলও খাটছে, মাইরও খাইছে। আর একজন আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলি, মর্দে মুজাহিদ, মর্দে কালান্দার, সে তার দানও শহীদ করেছে। ও চরমানের পেশাব আছে না, কি নাম ওনার, রেজাউল করিম সাহেব না ফেজুল করিম সাহেব, উনি কিন্তু মাঠে
মেহনত করতে যাইয়া মুখে ঘুষে খাইছে, ওনার দাঁত ভাঙ্গা হয়েছে, ওনার কি টাকার অভাব আছে? জন্ম হইয়ে তো স্বর্ণের চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করছে। ওই লোকের বিরুদ্ধে কেমন নিকৃষ্ট স্লোগান দিতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মান রাআইলা আলিমান তাকিন কাআন্নাহু রাআইলা নবিয়্যিন, যে ব্যক্তি কোনো হক্কানি আলিমের চেহারা দেখছে সে এমন যেমন আল্লাহ নবীকে দেখছে। এই হাদিসের অনেকগুলো অন্য অন্য হাদিসে এই হাদিসটাকে শক্তিশালী বানায়। যেমন এক হাদিসে আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাযিন ওয়াফির। উলামা হলো নবীদের ওয়ারিস, উত্তরসূরি। আর উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, আর নবীরা তাদের সম্পদের মধ্যে স্বর্ণগয়না রেখে যায় না, ইলম রেখে যায়, কোরআন আর হাদিস শরীয়ত। যে এই শরীয়তের ইলমকে হাসিল করে সে প্রচুর পরিমাণ হাসিল করে। তো এই উলামায়ে কেরাম আল্লাহ নবীর ওয়ারিসিন, তারা চায় আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর হুকুম নাফিজ করার জন্য। কেমন হুকুম নাফিজ করার জন্য? যেমন খুলাফায়ে রাশিদিন নাফিজ করছেন। আমরা অতীতকালে দেখছি যত সরকার গঠন হয়েছে, যত ক্ষমতাবান ব্যক্তিরা ক্ষমতা করে গেছে, ক্ষমতা দেখা গেছে, তারা শুধু লোকজনের রক্ত চুষা গেছে। একজন এশিয়ান, তারও তো সাধারণ মানুষ দেখতেই পারে না, কাছে যাওয়া তো দূরের কথা। চিনুন এশিয়ানকে, কি বিএবি প্রোটোকলে আসার চলে যায়। তার অধীনস্থ যারা আছে তাদেরকেও স্যার বলতে 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 গলা শুকায় যায়, কিন্তু সাধারণ মানুষের কোনো কথা শুনবাই হয় না, শুনেই না। একটা জমিন খারিজ করতে হইলে সরকারি যে ফিস 200-300 টাকা, 1000 টাকার নিচে, কিন্তু সেখানে 20,000-25,000 টাকা দিয়েও তার কাজ হয় না। যে ব্যক্তি এই সরকারি পদ পাইছে সে তো জনগণের গোলাম, খাদেম। আমার আর আপনার টাকা দিয়ে সে পুলিশ হইছে, আমার আর আপনার টাকা দিয়ে সে সরকারি অফিসার হইছে। যে কোনো একটা সাধারণ ব্যক্তি তাকে প্রশ্ন করতে পারে। সে জায়গায় ইমাম সাহেব যদি তার কাছে যায় তো অনুমতি নিতে হইবে, অনুমতি নেওয়ার পরও সুযোগ পাবে না। অথচ জনগণের রক্ত চুষা খাইতেছে, জনগণেরই উপরে তারা কুকুরের মতন ঘেউ ঘেউ করতেছে, সুযোগ নাই। আর খুলাফায়ে রাশিদিনের কি অবস্থা ছিল? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, খলিফায়ে সানি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুর, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওনাকে ইমারতের পদে নিযুক্ত করলেন, খেলাফতে নিযুক্ত হইলেন, সাহাবায়ে কেরামদের জামাত বিভিন্ন দেশে পাঠাইলেন, জিহাদ করলেন, ইসলাম চর্চা হলো, ইসলামের ইশাআত হইল। শাম দেশের থেকে অনেকগুলো স্বর্ণ গয়না পুরস্কার হিসাবে ওনার কাছে হাদিয়া স্বরূপ আসলো। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সে স্বর্ণগুলি সাহাবায়ে কেরামদের সামনে রাখলেন আর বললেন, এই স্বর্ণ, এই গয়না এত দামি, এগুলোর মূল্য কেমন হবে? যত স্বর্ণকার আছে তাদের কাছে এগুলোর মূল্য জিজ্ঞেস করেন। যত বড় বড় স্বর্ণকার ছিল তারা বলছে, হুজুর এই স্বর্ণগুলির দাম এত বেশি, আমরা স্বর্ণর দাম লাগাইতেই পারবো না, আমাদের কারো কিনাই সামর্থ্য নাই। এখন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করছে, কি করা যায় হুজুর? আপনার জন্য আসতে আপনি নিয়ে নেন, আপনার জন্য হাদিয়া শুরু। বলছে, আমি এগুলো কীভাবে নিতে পারবো? তোমরা আমাকে দিয়ে দিছো, তোমাদের দেওয়ার কারণে এটা কি আমার হয়ে যাবে নাকি যত মুসলমান আছে সবার থেকে অনুমতি নিতে হইবে? আলামে দুনিয়াতে কোথায় কোথায় মুসলমান বাস করতেছে, কার কার কাছে যা বলবে এগুলিকে আমি রেখে দিব, এগুলো আমি ব্যবহার করতে পারবো, আপনার অনুমতি আছে? মানলাম সবার পক্ষে থেকে কোনোভাবে সবার থেকে অনুমতি নিয়েও নিলাম, সে মুসলমান ভাইদের থেকে আমি কীভাবে অনুমতি নিব যারা আমার গর্বে আছে, যারা কিয়ামত পর্যন্ত আসবে, তাদের থেকে আমি অনুমতি কীভাবে নিব? আর এখন সাধারণ একটা থানার ওসি, তার কাছে গেলে ছোটো একটা সমস্যার সমাধানের জন্যে সে বলবে কিছু চা পানির টাকা দিয়ে যাও, 1000 টাকা দিলে বলবে 1000 টাকা দিয়ে আজকাল কিনো হয়, রিস্কার পেট্রোলের খরচও তো হইবে না, রিস্কাও জনগণের, তার মাসের বেতনও জনগণের, তারপরও সে ঘুষের টাকা চায়। তো এমন লোকজন যাদেরকে চাকরি দিবে, এমন লোকজন
যারা ঘুষ খাইয়ে এমন ব্যক্তিদেরকে চাকরি দিয়েছে, তাদেরকে যদি আমরা আবার নেতা বানাই, তাদেরকে যদি আমরা ভোট দেই, তো আমাদের বাংলাদেশ যে সোনালী দেশ, সবুজ দেশ, এটার মধ্যে সোনালী ইনসাফের কথা হবে, ইনসাফের ফেসলা হবে। এই জন্য আজিজানে মোহতারাম কিছু দুঃখের কথা ছিল, আপনাদের সাথে শেয়ার করছি। আমরা সকলে মিলে আসেন দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মমলুকাতে খুদাদাদ বাংলাদেশ, আলিম উলমাদের দেশ, হাফিজ আলী মুফতি মুহাদ্দিসদের দেশ, ওলিয়া উলিয়াদের দেশ, এই দেশটার মধ্যে কিছু বদজাত লোকজনের নজর লেগে গেছে, কিছু মুনাফিকদের নজর লেগে গেছে। আমরা সকলে মিলে আল্লাহর দরবারে দোয়া করি, আর শুধু দোয়া না, দোয়ার সাথে দাওয়াও করি। কথা বুঝাইতে পারি না। একজন অসুস্থ হয়ে গেলে হুজুর কাছে শুধু দোয়া করেন, চিকিৎসা হয়ে যাবে? বাবা, মামা, সন্তান কেউ যদি অসুস্থ হয়ে যায়, আপনার আদরের স্ত্রী অসুস্থ হয়ে গেছে, হাসপাতালে অ্যাডমিট, হুজুর কাছে এসে 500 টাকা হাতিয়ে দিয়ে বলেন হুজুরকে দোয়া করেন, হইবে? যেখানে 2 লাখ টাকা দিয়ে চিকিৎসা হবে না, সেখানে 500 টাকা দেওয়া চিকিৎসা হয়ে যাবে? আপনি কি করবেন? হুজুর হাতিয়ে দিবেন, ছাত্র ভাইদেরকে বলাবেন, ভাই আপনারা একটু কোরআন পড়েন, নাস্তা পানি করাবেন, তারপরে ডাক্তার থেকে চিকিৎসাও করাইতে হবে। জানেন ওইখানে কয় লাখ টাকা লাগে? 1 লাখ লাগুক, 2 লাখ লাগুক, স্ত্রী, আদরের স্ত্রী 5 তোলা স্বর্ণ দিয়া বিয়া করে নিয়ে এসেছি। আমি জানি না কে কতটুকু নিয়ে আসছে, স্বাভাবিক তেমন হয়। বিদেশে যারা আসে যুবক ভাইরা, এই যুবক ভাইরা সুন্দরী মাইয়া সারা তো বিয়া করবোই না, আর সুন্দরী মাইয়া এমনি তুলে দিয়ে দিবে হাতের মধ্যে 5 তোলা স্বর্ণ চাইবে, 5 তোলা স্বর্ণ। তো এত স্বর্ণ দিয়া বিয়ে করে নিয়ে আসছি, যদি হারাইলাই চোখেতে পানি টেবাই টেবাই পড়ে। আমার আদরের স্ত্রী, হাদিসের মধ্যে আছে, যেমন আল্লাহর হাবিবের সাথে মহব্বত করার হক, তেমন যদি মহব্বত না হয় তাহলে তুমি ইমানের হক আদায় করতে পারো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআ লিমা জিতু বিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যতক্ষণ পর্যন্ত তোমার চাহিদা, ইচ্ছা আল্লাহর নবীর চাওয়া এবং ইচ্ছা অনুযায়ী না হয়, তুমি মুমিন হতে পারবা না। কেমন ইচ্ছা? আল্লাহ নবী বলছেন আরেকটা হাদিসের মধ্যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারবে না, পরিপূর্ণ, যতক্ষণ পর্যন্ত তার নিকট আমার মহাব্বত তার বাবা, তার মাতা এবং তার বন্ধু এবং তার নিজের নষ্ট চাইতেও বেশি না হয়ে যায়। তো এখন আজিজান মুহতারাম, আমি যদি পাক্কা সাচ্চা খাঁটি মুসলমান হইয়া থাকি, আর আল্লাহর নবীর সাথে আমার সঠিক পুঙ্খানুপুঙ্খ মহব্বত থাকে, কলবে লাগাও থাকে, তাহলে আমি আশেপাশে কোনো অন্যায় হওয়াটাকে পছন্দ করব না। এবং অন্যায় জায়গাতে আমি হকটাও, যে আমানত স্বরূপ ভোট, এটাও না দিব না দিতে দিব। কথা বুঝতে পারছি? এই জন্য আমরা এখান থেকে এই চিকিৎসাটা করব, কি দাওয়াই করব, কি নিজের পরিবারদেরকে বলবো কি আমার ভোটটা যেটা সাক্ষী, সেটা কোনো মুনাফিকের কাছে যে না চলে যায়, কোনো দেশ বিরোধী, কোনো জালিমের হাতে যে আমার ভোটটা না চলে যায়। আমার ভোট যায় সঠিক মানুষের কাছে, যে দেশের মধ্যে ইসলাম নাফিজ করবে, আদল কায়েম করবে, যে চুরি করলে চোরের হাত কাটা শরীয়তের হুকুম সেটাকে সাব্যস্ত করে, যে হত্যা করলে হত্যার বিনিময়ে, যে হত্যাকাণ্ড কাজের মধ্যে জড়িত ছিল তাদেরকে পরিবর্তন করে নতুন লোক যারা অন্যায় করে না তাদেরকে আসামি হিসাবে কাঠ করে খাড়া না করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাই কিছু বাংলা সুরা কথা আপনাদের সামনে বলছি বোঝার তৌফিক দান করেন, এবং আমাদের যে ইমানি তাকাজা, ইমানি দায়িত্ব, সেই ইমানি দায়িত্বটাকে পুরোপুরিভাবে আদায় করার তৌফিক মারহামত করেন। সকলে বলেন আমিন। ওয়া বিহাযাল কাদর নাকতাফিল ইয়াওমা মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। দুরূদ পড়েন সকলে। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت وسلمت وباركت ورحمت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله على كل حال، وصل على محمد وعلى اله وعلى اهل بيته
الحمد لله رب العالمين عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد النبي الأمي الهاشمي وعلى آله وأصحابه البررة الكرام وعلى سائر الأنبياء والمرسلين والملائكة المقربين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذرياتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات ولجميع المسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك سميع قريب مجيب الدعوات يا الله আমরা গুনাহগার খাতাকার ইয়া আল্লাহ তোমার দরবারে রহমতের তলবগার ইয়া আল্লাহ দীর্ঘদিন ইয়া আল্লাহ মুমলকতে খুদাদার ইয়া আল্লাহ আলিমুল মাদার দেশ ইয়া আল্লাহ এই বাংলাদেশে আল্লাহ শহরে চার হুকুমত ইয়া আল্লাহ হুকুমত করে গিয়েছে ইয়া আল্লাহ এখন শহরে চারদের থেকে আল্লাহ দেশকে মুক্ত করুন মাওলা ইয়া আল্লাহ আমাদেরকে ইনসাফ পরবর ন্যায় পরবর আল্লাহ आदिल हुकूमत अल्लाह मरहमत करुन या अल्लाह दीनदार मुतकी परहेजगार या अल्लाह इंसाफ पसंद या अल्लाह या रब्बुल आलमीन ता मरहमत करे दाও या अल्लाह আমাদের সকলের গুনাহ খাতাগুলি maaf করে দাও या अल्लाह আমাদের আত্মীয় স্বজন या अल्लाह या रब्बुल आलमीन अजीज व अकारिब যারা দুনিয়াতে আছে या अल्लाह যারা দুনিয়াতে নাই মাওলা গো ইয়া আল্লাহ তুমি সকলকে মাফ করিয়ে দাও আল্লাহ আমাদের আম্মা জানকে মাফ করে দাও আল্লাহ আমাদের বাবা জানকে মাফ করে দাও আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি ইয়া আল্লাহ ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পরিবার আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ আমাদের আওলাদকে সহি দ্বীনি ইয়া আল্লাহ শিক্ষা ইলম অর্জন করো তৌফিক মারহামত করো ইয়া আল্লাহ আমাদের সকলকে রিজকে হালালের ফরাওয়ানি নসিব করো ইয়া আল্লাহ মৃত্যুর পূর্বে নেক আমল করো তৌফিক দান করো ইয়া আল্লাহ ইসলামের আল্লাহ সমস্ত ইয়া আল্লাহ শরআয়ে আহকামাত पर আল্লাহ আমল করার তৌফিক মারহামত করুন আল্লাহ तमाम আহকামাতের পাবন্দি করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমাদের সকলের আল্লাহ খাতমে ইমানের উপর নসিব করুন বারবার হারমাইন শরীফের জিয়ারত নসিব করুন ইয়া আল্লাহ তওবার উপর ইস্তেকামত নসিব করুন ইয়া আল্লাহ আমাদের সকলের তওবা ইয়া আল্লাহ আমরা সকলে তওবা করেছি আল্লাহ আর গুনাহর কাজ করব না ইয়া আল্লাহ বেঈমানি করব না মুনাফিকি করব না ইয়া আল্লাহ জালিমদের আল্লাহ সঙ্গ হব না ইয়া আল্লাহ জালিমদের আল্লাহ সহযোগিতা করব না ইয়া আল্লাহ জালিমদের থেকে আল্লাহ দেশের হেফাজত করুন ইয়া আল্লাহ দেশের হেফাজত করুন ইসলামের হেফাজত করুন মসজিদ মাদারিসের হেফাজত করুন সকল মাসাজিদ মাদারিসের হেফাজত করুন ইয়া আল্লাহ আমাদের সকলকে আল্লাহ নিজের ইসলামের হেফাজত তৌফিক মারহামত করুন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়র মা সাআলাকা মিনহু নাবিয়ুক সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ونعوذ بك من شر ما استعاذك منه كنبيك سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم وأنت المستعان وعليك البلاغ
ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم اجعلنا شهادة في سبيلك واجعل موتنا في بلد حبيبك وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين آمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم. وعليكم السلام ورحمة الله.